রিজেন্ট পার্কে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘটনা ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। শ্বাসরোধ করে খুন, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, মৃতের পরিচয় সম্পর্কে কি কিছু জানা গেছে? দেখো, গতকাল বিকেলে সেই দেহ উদ্ধারের পর এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সেই মহিলার পরিচয় স্পষ্টভাবে জানতে পারেনি। পুলিশ কিন্তু বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে এবং সেই মহিলার পরিচয় জানার চেষ্টা করা চালাচ্ছে। কেননা পার্শ্ববর্তী থানায় কোনো রকম কোনো মিসিং ডায়েরি হয়েছিল কিনা বা কেউ নিখোঁজ ছিল কিনা, সমস্ত বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ রিজেন্ট পার্ক থানা পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন থানায় সেসব তথ্য পৌঁছে দেওয়া হয়েছে যে একজন দেহ উদ্ধার হয়েছে এবং তার বিস্তারিত যা যা পুলিশ পেয়েছে। প্রাথমিক তদন্তে যেটা পুলিশ মনে করছে যে সম্ভবত সেই মহিলাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং দীর্ঘক্ষণ পরে সেই মহিলার দেহ লোপাট করার জন্য দুটি যে প্লাস্টিকের বস্তার মধ্যে দেহ ভরা ছিল, সেই দেহ প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে তারপরে সেটা আটকে তারপরে সেটাকে কালীনালা খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেননা কালীনালা খালের মধ্যে একেবারে যে করুণাময়ী ব্রিজ, সেই করুণাময়ী ব্রিজের কাছে চাঁদপুর যে কলোনি, সেই চাঁদপুর কলোনির কাছ থেকেই কিন্তু সেই বস্তাটি ভেসে আসতে দেখা গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত শান্তিনগর ব্রিজের নিচ থেকে কালীনালার মধ্যে থেকে সেই বস্তাটি উদ্ধার করে। তারপরে দেখা যায় যে সেই বস্তা উদ্ধারের পর সেখানে একজন মহিলার দেহ রয়েছে এবং পুলিশ সেটাও মনে করছে প্রাথমিকভাবে সেই পচা গলা দেহ যেটি উদ্ধার হয়েছে তাতে কিন্তু সেই মহিলার ডান হাতে একটা ট্যাটু পাওয়া গিয়েছে বলে পুলিশ মনে করছে। সেই ট্যাটুতে কোনো রকম কারো নাম লেখা ছিল কিনা বা সেই মহিলার নাম লেখা ছিল কিনা নাকি কোনো ছবি আঁকা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। পুলিশ সমস্ত দিকগুলো খতিয়ে দেখলেও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তদন্তকারীরা যেটা বলছেন যে মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট না। সেই কারণে ময়নাতদন্ত রিপোর্ট সঠিক আসার পরে সঠিকভাবে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কি, নেপথ্যে কি কারণ রয়েছে, কে বা কারা থেকে থাকতে পারে, কোথা থেকে সেই দেহটি এসেছিল, কোথায় খুন করা হয়েছিল, সেই বিষয়টা খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে আরো বেশি বিস্তারিতভাবে পুলিশ জানতে পারবে। এবং পুলিশ যেটা মনে করছে সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রেও কিন্তু সেই খুন হয়ে থাকতে পারে এবং প্রাথমিকভাবে পুলিশের দেহ দেখে যা অনুমান তাতে কিন্তু শ্বাসরোধ করে সেই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে এবং তারপর দীর্ঘক্ষণ পর সেই দেহ বস্তাবন্দি করে সেই দেহকে কালীনালার খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ওটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যে এতটাই পছন্দ রয়েছে, প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে মহিলার বয়স 36 থেকে 40-এর মধ্যে আনুমানিক হতে পারে। সমস্ত বিষয়টা তদন্তকারীরা তদন্ত করে দেখছেন, তেমনটাই পুলিশের খবর। মাধুরী, ধন্যবাদ হিন্দল। টেক অফের সময় ঘটে এই দুর্ঘটনা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। টেক অফের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ভেঙে পড়ে আর তখনই একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। টেক অফের সময় বিমানটি ভেঙে পড়ে এবং তারপরে বিমানে আগুন ধরে যায়, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরই কালো ধোঁয়া, ভেঙে পড়ার পর আগুন ধরে যায় এই বিমানটিতে। বিমানে 19 জন ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি আমরা দেখেছি। ফের একবার কাঠমান্ডুতে টেক অফের সময় ভেঙে পড়ল বিমান। সৌর্য এয়ারলাইন্সের এই বিমানটি ছিল। বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে পোখরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক টেক অফের সময় ঘটে এই দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন বিমানে 19 জন ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বিমানে যে 19 জন যাত্রী ছিলেন তাদের এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলছে বলেই জানা যাচ্ছে। পোখরার উদ্দেশ্যে কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল সৌর্য এয়ারলাইন্সের এই বিমানটি। বিমানে 19 জন ছিলেন এবং তাদের উদ্ধারের কাজ চলছে। বিমানটি টেক অফের সময় হঠাৎই ভেঙে পড়ে এবং তারপরে আগুন ধরে যায় বিমানে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দেখতেই পাচ্ছেন, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। 19 জন যাত্রী ছিলেন এই সৌর্য এয়ারলাইন্সের বিমানে। এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ চলছে বলেই জানা যাচ্ছে।